আপনি হয়তো আপনার জীবনে কখনো না কখনো ট্রেনে অবশ্যই যাত্রা করেছেন, আর আপনি হয়তো নর্মাল রেল লাইনে যাত্রা করেছেন। কিন্তু আজ আমি কিছু এমন রেল লাইনের কথা বলতে চলেছি যেটাতে আপনি ভুল করেও যেতে চাইবেন না। এর মধ্যে কিছু রেল লাইন তো এমন ভয়ঙ্কর যেখানে হার্ট দুর্বল লোকেদের যাওয়া একদম নিষেধ। কিছু লাইন এমনও রয়েছে যেটা বানাতে গিয়ে অনেক শ্রমিককে প্রাণ পর্যন্ত হারাতে হয়েছে। তাহলে চলুন জেনে নেই কোথায় অবস্থিত সেই 7টা সবথেকে ভয়ানক রেল লাইন। ম্যাকলং মার্কেট রেলওয়ে ট্র্যাক, যেটা কিনা থাইল্যান্ডে অবস্থিত। ট্রেনের ভেতরে বসে থাকা যাত্রীদের জন্য এই ট্রেন অনেকটাই সুবিধাজনক, কিন্তু বাইরে থাকা মানুষদের জন্য এই ট্রেন খুবই বিপজ্জনক। কারণ এই রেল লাইনটি শহরের মধ্যে দিয়ে এবং বাজারের উপর দিয়ে অবস্থিত। আসল বিষয়টি হলো এই রেল লাইনের উপর দিয়ে থাইল্যান্ডের সবথেকে বড় সবজি বাজার বসে। এখানে জায়গা কম হওয়ার কারণে অনেকে তো লাইনের উপর দিয়ে দোকান বসায়, কিন্তু ট্রেনের শব্দ পাওয়া মাত্রই সবাই যার যার দোকান সরিয়ে নিতে থাকে, আর ট্রেন চলে গেলে আবার তারা যার যার দোকান আগের মতোই বসাতে থাকে। ট্রেনের থেকে তাদের দূরত্ব খুবই কম থাকে, যার কারণে তাদের মধ্যে একটা আতঙ্ক সব সময় থেকে যায়। নাম্বার 2, ট্রেন টু দ্য ক্লাউডস, আর্জেন্টিনা। আর্জেন্টিনাতে তৈরি এই রেল লাইনটি পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর রেল লাইনের মধ্যে একটি। এই লাইনটি তৈরি করা হয়েছিল 1948 সালে, আর এটি তৈরি করতে মোট 27 বছর সময় লেগেছিল। এই রেল লাইনটি পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 4220 মিটার উঁচুতে অবস্থিত, আর এত উঁচু হওয়ার কারণে লোকেরা এই ট্রেনে চড়তে অনেক ভয় পায়। এই ট্রেনটি 21টি সুড়ঙ্গ আর 29টি পুলের উপর দিয়ে যাতায়াত করে। এই রেল লাইনটি এন্ডিস মাউন্টেনের উপর দিয়ে অবস্থিত, যেটি কিনা উত্তর পশ্চিম আর্জেন্টিনাকে চিলি দেশের সাথে যুক্ত করে। নাম্বার 3, অ্যাসোমিনামি রুট, জাপান। এই রেল লাইনটি জাপানের সবথেকে ভয়ানক রেল লাইন মানা হয়। এই ট্র্যাকটির কিছুটা অংশ পাতলা লোহার পুলের উপর দিয়ে তৈরি, যেটা কিনা দুই দিক থেকে খোলা আর অনেকটা ভয়ানক, যার কারণে ট্রেনের ড্রাইভারকে সবসময় সতর্ক থাকতে হয়, একটু ভুল হলেই সোজা নিচে। এছাড়াও প্রচুর ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এই ট্রেনটি যাতায়াত করে। নাম্বার 4, রামেশ্বরম রেলওয়ে ট্র্যাক, চেন্নাই। ভারতে অবস্থিত সবথেকে ভয়ানক রেলওয়ে ট্র্যাক হলো রামেশ্বরম রেলওয়ে ট্র্যাক। এই ট্র্যাকটি তামিলনাড়ু রামেশ্বরমকে পম্বন দ্বীপের সাথে যুক্ত করে, এই কারণে এটিকে পম্বন ব্রিজও বলা হয়। এই পুলের টোটাল দূরত্ব প্রায় 2 কিলোমিটার। এই ব্রিজের নির্মাণ 2011 সালে আগস্ট মাস থেকে শুরু করা হয়েছিল, আর 24 ফেব্রুয়ারি 1914 সালে এই ব্রিজটি সম্পূর্ণ হয়। এই লাইনের উপর দিয়ে যাতায়াত করা ট্রেনটির ভেতরে যেসব যাত্রী বসে থাকে তারা যখন বাইরের দিকে তাকায় তখন শুধু নীল সমুদ্র ছাড়া আর কিছুই দেখা যায় না। আর যখন সমুদ্রের তুফান আসে তখন ট্রেনের ভেতরে বসে থাকা যাত্রীদের হার্টবিট বেড়ে যায়। নাম্বার 5, ডেথ রেলওয়ে ট্র্যাক, থাইল্যান্ড। এই ট্র্যাকটি থাইল্যান্ডের ব্যাংকককে বার্মায়ের রাঙ্গুনের সাথে যুক্ত করে। এই ট্র্যাক প্রায় 415 কিলোমিটার লম্বা। এই ট্র্যাকটি এতটাই ভয়ঙ্কর যে 1947 সালে এই ট্র্যাকটি বন্ধ করে দেওয়া হয়েছিল। এই ট্র্যাকটি তৈরি করার সময় প্রায় 90,000 শ্রমিক কাবাই নদীতে পড়ে নিজের জীবন হারিয়েছে। এই কারণে এই ট্র্যাককে ডেথ রেলওয়ে ট্র্যাক বলা হয়। 1957 সালে এই ট্র্যাকটিকে আবার রিওপেন করা হয়। এই ট্র্যাকটির উচ্চতা অনেক বেশি হওয়ার কারণে যাত্রীরা এই ট্র্যাকে যাত্রা করতে দ্বিধাবোধ করে। নাম্বার 6, জাকার্তা রেল রুট, ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার এই হাই স্পিড ট্রেনটি জাকার্তাকে বান্দুংয়ের সাথে যুক্ত করে। এই ট্রেনটি তখনই ভয়ঙ্কর রূপ ধারণ করে যখন ট্রেনটি ঘন জঙ্গলের উপর দিয়ে তৈরি পাতলা ট্রপিক্যাল ব্রিজের উপর দিয়ে যায়। কারণ নিচের দিকে তাকালে আপনি দেখতে পাবেন ভয়ানক খাত আর পাহাড়ের মধ্যে দিয়ে বয়ে চলা নদী, যার কারণে উপর থেকে তাকালে নিচের দিকে অনেকটাই ভয়ঙ্কর লাগে। নাম্বার 7, ডেভিলস নোজ রেলওয়ে ট্র্যাক, ইকুয়েডর। এন্ডিজ মাউন্টেনের উপর দিয়ে তৈরি এই ভয়ানক ট্র্যাকটি প্রায় 12 কিলোমিটার লম্বা। 1905 সালে তৈরি এই ট্র্যাকটির একদিকে উঁচু পাহাড় আর অপরদিকে গভীর গর্ত, যেটা দেখে যাত্রীদের অবস্থা খারাপ হয়ে যায়। এই ট্র্যাকটি এতটাই সরু যে ট্র্যাকটি তৈরি করার সময় হাজারো শ্রমিক পাহাড় থেকে পড়ে নিজের জীবন হারায়। এই কারণে একে ডেভিলস নোজ মানে শয়তানের নাক বলা হয়। আপনি যদি ট্রেনের যাত্রা ভালোবাসেন তাহলে এই ট্র্যাকটি একবার ট্রাই করে দেখতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।